हर हर महादेव जय शिव शम्भु। नमस्कार बंधुरा आरो एकटी नतून पर्वे आपनादेर स्वागतम। सामनेई आसते चलेছে महाशिवरात्रि। देवादिदेव महादेवेर भक्तरा सारा बछर अपेक्षा करे थाकेन महाशिवरात्रिर जन्य। এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উপবাস রেখে পুজো করলে বাবা মহাদেব তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন এবং জীবন থেকে সমস্ত বিপদ আপদও দূর করে। এটি সকলের ধর্মীয় বিশ্বাস। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এ বছর অর্থাৎ 2024 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। মহাশিবরাত্রির 4টি প্রহর থাকে, সেই 4টি প্রহর কখন লাগছে, কখন ছাড়ছে এবং তার সাথে সাথে পালন কবে করবেন, সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব। তার সাথে সাথে শিবরাত্রি পুজো করার উপকরণ সামগ্রী, মানে এই ভিডিওটির মাধ্যমে শিবরাত্রি সম্বন্ধে সম্পূর্ণ তথ্যই পেয়ে যাবেন। তাই সকল বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব। এ বছর মহাশিবরাত্রি কবে পড়েছে তাই নিয়ে প্রচুর বন্ধুদের মনে নানা রকম সংশয় আছে, তাই ভিডিওটি পেলে সকলেই উপকৃতই হবেন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। শিবরাত্রি কথাটি এসেছে শিব ও রাত্রির সমন্বয়ে, অর্থাৎ যে রাত শিবের উদ্দেশ্যে নিবেদিত। গোটা দেশে মহা ধুমধামের সাথে পালন করা হয় মহাশিবরাত্রি। শিবরাত্রির গুরুত্ব কিন্তু অপরিসীম। মহাশিবরাত্রি হলো শিব ও পার্বতীর মিলন উৎসব। ধ্বংসের দেবতার সাথে এই রাত্রে মিলন ঘটে প্রেম, সৌন্দর্য, উৎপাদন ক্ষমতার দেবী পার্বতীর। দেবী পার্বতী অন্য নাম হচ্ছে শক্তি। শিব ও শক্তির মিলনের উৎসবই হচ্ছে শিবরাত্রি। পুরাণ অনুসারে মহাদেব ও পার্বতীর বিয়ের রাত্রে অনেক দেবদেবী ও পশু ও রাক্ষস মিলে শিবকে পার্বতীর ঘরে নিয়ে যান। শিব ও পার্বতী হলেন মিলন, প্রেম ও শক্তির আধার। মহাশিবরাত্রি উৎসব তাদেরই মিলন ও আত্মিক বন্ধনকে উদযাপন করে। গোটা দেশে সমস্ত শিব মন্দিরগুলিতে ভক্তের ভিড় উপচে পড়ে। ওম নমঃ শিবায় এবং হর হর মহাদেব মন্ত্র উচ্চারণের সঙ্গে ভোর থেকে মন্দিরের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন পুণ্যার্থীরা। শিব মন্দিরগুলিতে গোটা রাত ধরে চলে বিশেষ পুজো অর্চনা। এ বছর অর্থাৎ 2024 সালে 8ই মার্চ শুক্রবার নাকি 9ই মার্চ শনিবার কবে পালন করা হবে, চলুন বন্ধুরা জেনে নিই পঞ্জিকা কি বলছে। মহাশিবরাত্রি পড়েছে স্মার্ত মতে 24শে ফাল্গুন 1430, ইংরেজির 8ই মার্চ 2024 শুক্রবার দিন। তবে গোস্বামী মতে বাংলার 25শে ফাল্গুন 1430, ইংরেজি 9ই মার্চ 2024 শনিবার। এই দুই দিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথির কারণে। চতুর্দশী তিথি লাগছে 8ই মার্চ রাত্রি 8টা থেকে এবং থাকবে 9ই মার্চ সন্ধ্যা 5টা 43 পর্যন্ত। কিন্তু যেহেতু মহাশিবরাত্রির পুজো যেহেতু রাত্রি বেলায় হয়ে থাকে এবং মহাশিবরাত্রি 4 প্রহর 8ই মার্চ সন্ধ্যা বেলা থেকেই শুরু হচ্ছে এবং 9ই মার্চ ভোর রাত্রি গিয়ে শেষ হচ্ছে, তাই শিবরাত্রি কিন্তু 8ই মার্চ পালন করা উচিত। চলুন বন্ধুরা জেনে নেব 4টি প্রহরের সময়সূচি। প্রথম প্রহর পড়ছে 8ই মার্চ সন্ধ্যা 6টা 25 থেকে রাত্রি 9টা 28 পর্যন্ত। দ্বিতীয় প্রহর পড়েছে রাত্রি 9টা 28 থেকে 12টা 31 পর্যন্ত। তৃতীয় প্রহর মাঝরাত 12টা 31 থেকে 9ই মার্চ ভোর রাত 3টে 34 পর্যন্ত। 9ই মার্চ এই জন্যই বললাম কারণ রাত 12টার পর 9ই মার্চই পড়ে যাচ্ছে। এবং চতুর্থ প্রহর ভোর রাত 3টে 34 থেকে সকাল 6টা 37 পর্যন্ত। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা মহাশিবরাত্রির 4 প্রহর 8ই মার্চ সন্ধ্যাবেলা থেকে শুরু হচ্ছে এবং 9ই মার্চ ভোর রাত্রি গিয়ে শেষ হচ্ছে। সুতরাং 8ই মার্চ শিবরাত্রি পালন করা উচিত হবে। তবে বন্ধুরা শিবরাত্রি ব্রত সুসম্পূর্ণ হয় না যদি না পালন করা হয়। পালনেরও একটি উপযুক্ত সময় থাকে। শিবরাত্রি পালন পড়েছে 9ই মার্চ সকাল 9টা 51 মধ্যে। পালন আপনাদের করতে হবে। এবার বলে দেব শিবরাত্রি পুজো করতে কি কি উপকরণ সামগ্রী আপনাদের লাগবে। বন্ধুরা এটি কিন্তু 4 প্রহরের যে বিশেষ পুজো সামগ্রী সেটি নয়, এটি হচ্ছে শিবরাত্রির পুজো যদি কেউ একবারে করেন
বা কেউ মন্দিরে গিয়ে করেন বা বাড়িতে ঘরোয়াভাবে করেন, তাতে আপনাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে? মহাশিবরাত্রিতে অবশ্যই শিবলিঙ্গে অভিষেক করা উচিত। শিবলিঙ্গ অভিষেক করানোর জন্য সর্বোত্তম হচ্ছে পঞ্চামৃত। পঞ্চামৃত বানানো হয় দুধ, দই, ঘি, মধু ও শর্করা। শর্করা অর্থাৎ চিনি অথবা মিছরি। এই 5টি জিনিস একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করা হয়। পঞ্চামৃত দিয়ে মহাশিবরাত্রিতে শিবলিঙ্গ অভিষেক করা অত্যন্ত ভালো। যে পরিমাণ দুধ তার অর্ধেক পরিমাণ দই, তার অর্ধেক পরিমাণ ঘি, যে পরিমাণ ঘি তার অর্ধেক পরিমাণ মধু এবং যে পরিমাণ মধু তার অর্ধেক পরিমাণ শর্করা দিয়ে পঞ্চামৃত প্রস্তুত করা হয়। বন্ধুরা, পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করানোর পর অবশ্যই মাথায় রাখবেন পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাবেন।